গাইস এখন আমরা কক্সবাজার এসে পড়লাম। তো গাইস এখন আমি সাগর পার আইসা পড়ছি। মিনি বান্দরবনে আস্তে আস্তে আর একটু চূড়ার দিকে যাচ্ছি। ভাই যদি এখান থেকে পইরা যাই খুঁজা পাওয়া যাইব। আচ্ছা আমাদের কক্সবাজারের শুটকি ফারুক মাল দে মাল। আচ্ছা মাল তো দিমো, কোনো সমস্যা না। না শুকনা মাল না ভিজা মাল? পুরা 12টা বাজাই দিছে রে ভাই, ভাগ্যটা ভালো করি নাই। সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে। একটা গান আছে না, জামালে জামালে জামাল বন্দি হইয়া মনোয়া পাখি হারে কান্দে রইয়া রইয়া। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হানিফ আনাদার ব্লগ। আজকে চলে যাচ্ছি আমরা কক্সবাজার। গাইস এটা হলো আমাদের সেন্ট মার্টিন বাস। এই যে দেখেন, এই যে এই বাসটা রাতে, এই যে আমার সাথে আছে জামাল ভাই আর আছে যে সালাম। তো গাইস তো এখন রাতে আমরা মাত্র গাড়িতে উঠলাম। এটা হলো সেন্ট মার্টিন গাড়ি। তো আজকে এই গাড়ির টিকিট 1500 করে, আমাদের জন্য ডিসকাউন্ট করে 1100 করে রাখছে। আমরা 4 বন্ধু মিলে যাচ্ছি। গাইস এখন আমরা কক্সবাজার এসে পড়লাম। এই যে এখন বাস থেকে নামলাম, এখন আমরা হোটেলের দিকে রওনা করবো ইনশাল্লাহ। এটা ডলফিন মোড়। এই যে দেখেন, আমি ডলফিন মোড়টা দেখাই, ঠিক আসা রাস্তাটা কক্সবাজারে। তো গাইস এখন আমি সিগেল এসে পৌঁছে গেছি। আমি এখন হোটেল সিগালের উপর থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি। এখন আমি উপর থেকে যে ভিডিওটা দেখেন, খুব সুন্দর। গাইস এখন আমরা সকালকার নাস্তা খাবো আর আমাদের কক্সবাজারের শুটকি ফারুক। কি অবাক করা বিষয়, সকালের সিগেলের বুফের নাস্তাটা মিস করে এখন আমরা বাইরে নাস্তা করতেছি। গাইস বিরাম রেস্টুরেন্টে এখন খেয়ে দিয়ে সকালকার নাস্তা। আমরা এখন সমুদ্র সৈকতের দিকে যাব কক্সবাজারে। কক্সবাজারে মানে সারা রাত গাড়িতে করে এখন আসলাম, এখন সকালকার নাস্তা করে। গাইস এই যে দেখেন কত সুন্দর লাগতেছে আজকের কক্সবাজারের ভিউটা, অসাধারণ। আর এই মেঘলা আকাশ, সমুদ্র সৈকতের গর্জন, এত ভাল লাগতেছে রে। পুরো আকাশটা মেঘলা দেখেন। কক্সবাজারে মানে প্রচন্ড ভিড়, মানুষও প্রচুর। যাই হোক গাইস, এখন এই যে দেখেন আপনাদের আমি দেখাচ্ছি যে কক্সবাজারের যে মানুষগুলা মানে। তো গাইস তখন বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে আমি চলে গেছিলাম। এখন আবার বাইরে আসলাম সমুদ্র সৈকতের সামনে। অনেক আবার বৃষ্টি চলে আসছে, আবার আমাদের যেতে হবে, নাহলে পুরোপুরি শরীর ভিজে যাবে। গাইস দেখেন প্রচুর মানুষ। আমাদের সাথে জামাল ভাই এসে পড়েছে। আচ্ছা আজকে কেমন লাগতেছে? আজকের ওয়েদারটা তো খুব সুন্দর, তাই না? তো গাইস আমার সাথে কক্সবাজারে এসেছি। কক্সবাজারে এসে এই সমুদ্র সৈকতের যে ভিউটা খুবই সুন্দর হচ্ছে, খুবই আনন্দিত। আমরা খুব আনন্দ করতেছি, খুব ভালো লাগতেছে, মাস্তি করতেছি। আজকের যে ওয়েদারটা খুবই সুন্দর ওয়েদার, মেঘলা আকাশ, আকাশটা খুব মেঘলা। আমার এই কক্সবাজারের ব্লগটা দেখবেন। এই যে দেখেন 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 ফারুকে কিভাবে নাচতেছে। এই যে আমাদের সাথে আছে, জানি না কতটা শোনা যাচ্ছে। তো যাই হোক গাইস, এখন সাগর পাড়ে এসে আজকের যে ভিউটা খুবই খুবই সুন্দর, খুবই চমৎকার লাগতেছে। ফারুক, শুটকি ফারুক, এই যে জামাল ভাই এসে পড়েছে, লগে সালাম আসছে। তো যাই একটা এই পয়সা দিব, পয়সা কি লাগে? মাতাল মাতাল। আচ্ছা আচ্ছা, মানে একটা গান আছে, সাগর পাড়ে এসে আমার মাতাল মাতাল লাগে। যাই হোক, আমার হঠাৎ করে আমার প্রিয় নায়ক, স্বপ্নের নায়ক সালমান শাহর কথা মনে পড়ে গেল। বাংলাদেশের যত সালমান ভক্ত আছে, তারপরে যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, যারা
স্বপ্নের নায়ক সালমান শাহকে ভালোবাসেন। আর সালমান শাহর বাসা নিয়ে আমি একটা ভিডিও করবো, ইনশাল্লাহ দোয়া করবেন। সিলেটে তো আমার একটা ছেলে আছে, তার নামও আমি রাখছি মোহাম্মদ বিন সালমান। জানি না কার কাছে কেমন লাগবে। তো গাইস, এই যে দেখেন সামনে সৈকতের একটা চমৎকার একটি ঢেউ আসলো, একটার পর একটা আসতেছে এরকম। তো গাইস, এখন আমি পুরোপুরি ভিজে গেছি, বৃষ্টি হয়েছিল প্রথম অবস্থাতে, বাট বলছিলাম যে আমি সাগরে নামবো না, তাই চিন্তা করলাম যে আসছি যখন একটু নেমে যাই। তাই সবাই আমার এই ব্লগ গুলা খুব ভালো লাগতেছে, পুরো 12টা বাজাই দিচ্ছে রে ভাই, ভাগ্যটা ভালো করি নাই, পড়ে গেলে পুরো শেষ। কেউ ভয় পেয়ে গেছি গা। দেখছেন আমার সামনে 2টা বাচ্চা। ফারুক, কি করো? মেসেজ করো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, তো যাই হোক গাইস, এখন একটা ছোট বাচ্চার সাথে দেখা হলো, ওর নাম ফারুক, খুব মেসেজ করে। শব্দটা আসলে শোনা যাচ্ছে কিনা বলতে পারি না, তো আশা করি যে ভালো হবে। তো গাইস, এখন আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিচ্ছি। অনেক খাবার, পাহাড়িয়া ফলগুলা। ফারুক, সুটকি ফারুক, কিছু বলবো? আজকে কি দেখাইবা তুমি? মাল দে, মাল। আচ্ছা, মাল তো দিমু, কোনো সমস্যা না। শুকনা মাল না ভিজা মাল? আচ্ছা, ভিজা মাল খাইবো মানে এটা হলো মানে 7 আপ কোক, এটা বুঝাইছে। আবার আপনারা অন্য কিছু মনে করেন না, জাস্ট একটু মজা করলাম কক্সবাজার আইসা। তো গাইস, এখন আমরা একটা অটো নিলাম, অটো দিয়ে আমরা এখন সমুদ্র পাড়ে এসে আমরা গোসল করলাম, আনন্দ ফুর্তি মাস্তি করলাম। ভাই, আজকে কতদিন ধরে কক্সবাজার বৃষ্টি? একটানা আজকে 3 দিন দিছে, এর আগে দিছে একটানা 7 দিন। আমাদের ঢাকায় বৃষ্টি নাই, কালকে হয়েছে হিসাব ছিল ঢাকাতে। যাই হোক, আজকে কক্সবাজারে এসে পুরা আনন্দ উপভোগটা করলাম। আলগনিতে আমরা এখন হোটেলে যাব খেতে। চলে আসলাম হোটেল আলগনিতে, যে আলগনির ভিউটা দেখাই, মানে আনকমন খাবার গুলা। আমার সাথে সালাম আছে, যে কক্সবাজার আসলে ওর নাম দিয়ে সুটকি ফারুক, সাথে আছে যে আমাদের জামাল ভাই। এখন আবার আমাদের খাবারের মেনুটা অবশ্যই দেখাবো আপনাদের। এই যে আলগুনির যে একটা আচার, তো গাইস, এই যে আলগুনির যে বড় আচারটা খুবই ফেমাস একটি আচার। আমাদের খাবার সামনে আসলো, এটা হলো, এটা কি স্যার? এই যে এটা লইটার ফ্রাই, একটা লইটার ফ্রাই খাচ্ছি, সাথে বাড়িতে বড় আচার নিচ্ছি। তো আলগনির খাবারটা খুবই মজা ছিল। নিচের দিকে নেমে যাচ্ছি, আশা করি সবার কাছে ভালো লাগবে। এই যে এখানে লেখা আছে মুরব্বি, অনেক কিছুই আছে। আর অস্থির, এই যে দেখেন পানি আসতেছে, তারপরও দেখেন এই সাইডটা পর্যটকরা সবাই এই সাইডে বসে আছে, প্রচুর মানুষ হয়েছে। তো গাইস, এখন রাতের কক্সবাজারে আমরা রাতের 12 হইলাম। গাইস, রাতে ডিনার করতে আসলাম। ফারুক আর নিয়ে আসলো পৌষিতে জামাল ভাই, এদিকটা সালাম, এদিকটা আবার আমি। আসছে ভাই, কিছু কথা বলবে। আমরা পৌষিতে বসে খাচ্ছি, খাবার পরে হঠাৎ করে জামাল ভাই কি জানে বলবো যে ভাই আপনার মোবাইলটা বের করেন। আমি কেন? আমি তো একটা কথা বলে গেছি কি, আপনি যে ওনারা বারবার যে সুটকি ফারুক বলেন, এর জন্য জানি কি বলবো। আচ্ছা বলেন তো ভাই। আমি তো এখন সুর ফারুক কম, কারণ আমার মাত্র শুরু করে কি, আমার লুটটা ফ্রাই শুরু করে নিয়ে গেছে। লুটের ফ্রাই চুরি করছে? আল্লাহ, ইজ্জত তো মেরে লেছে। এখানে আছে দিমুক্ত করে মনে করতে পারি ভাই। আচ্ছা থাক, তোমার যখন আছে নো থ্যাঙ্কস। সব ম্যাচ কে বেটা কাজটা মুড়ো ভালো করে যে নিয়ে খাইছে।
তুমি যে চুরি করলা জামাল ভাই সুটকিটা, এই যে প্রমাণ, এই যে প্রমাণ, এটা কি বিচার চান জামাল ভাই? করবো আর বিচার। একটা খাওয়া দাওয়া শুরু হয়েছে, শেষ করি। ডিনারটা করলাম তো মোটামুটি খাবার ওই যে চাউবনের ঠিক তেমন একটা ভালো না, চাউবনের খাবারটা খুব ভালো। তো গাইস দেখি আমার বন্ধুরা ওই যে অটো বাউ করতেছে, দেখি আমরা এখন দেখি সামনের দিকে। আর আমার বন্ধুর হঠাৎ করে মোবাইল পয়লা গেছে, কোন জায়গায় জানে হারাই গেছে জানি না। এখন আমরা সিম তুলতে যাবো। যাচ্ছি মিনি বান্দরবন। আর এখনকার রাস্তাঘাটটা তেমন একটা ভালো না, রাস্তাঘাটে আরো কাজ চলবে। যাচ্ছে গাড়ি খুব অনেক স্পিডে, জানি না বাতাসে শোনা যাচ্ছে কিনা। ওয়েদারটা একটু মেঘলা, দেখেন আকাশটাও মেঘলা, দেখেন ও অনেক সুন্দর লাগতেছে। বান্দরবন আর রাস্তার ভিউটা দেখেন, অসাধারণ ভিউ। আশা করি সবার কাছে ভালো লাগবে। আঁকা বাঁকা রাস্তা তো খুব ভালো লাগবে আপনাদের। এই যে সবুজে ঘেরা দেখেন, চতুর্পাশে সবুজ, অনেক সুন্দর। তাই যাই হোক, এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি, আমাদের গাড়ি একটু সামনে চলে গেছে। আর বেশ এই যে দেখেন টঙের একটা দোকান, যে এই সাইডটা প্রচুর বাই কাদা পিছলা। এই যে দেখেন পাহাড়ের উপর তো আস্তে আস্তে উঠতেছি, আমার সাথে বন্ধু বান্ধবরা কেউ ওঠে নাই, তো আমি আইসা পড়ছি। এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখেন পরিবেশটা খুব সুন্দর। এইখান থেকে গাইস এই যে দেখেন কত পাহাড়ের উপরে উঠছি। এই সেই মিনি বান্দরবন। তো মিনি বান্দরবনে আস্তে আস্তে আর একটু চূড়ার দিকে যাচ্ছি, উপরের দিকে। দেখি উপরে কি অবস্থা। মেঘলা তো, মেঘলা আকাশ, তাই হাঁটতে হাঁটতে আইসা করছি। এই যে দেখেন ভাই, যদি এখান থেকে পইরা যাই তো মনে হয় না খুঁজে পাওয়া যাইব। আচ্ছা যাই হোক, দেখেন কি পরিমাণ পিছলা, লাল মাটি তো। এখন এই যে ছোট্ট একটি ঘর করে রাখছে এখানে, আবার এই সাইডের ভিউটা দেখেন অনেক সুন্দর। যে মেঘলা ওয়েদারটার মধ্যে যে দুইজন পর্যটক ভাই আছে, আমরা আস্তে আস্তে নিচের দিকে আমরা নেমে যাব। দেখেন গাইস, আমি দেখাই যে এই সাইডটা এত ঢালু আর ফ্রেশ হবে, কারণ মানে পরিবেশটা তো এত সুন্দর। এত ভাই অনেক সুন্দর। আচ্ছা যাই হোক, আপনারা সবাই আসবেন। আচ্ছা আচ্ছা অবশ্যই। তো এই মিনি বান্দরবনে আসছি, মিনি বান্দরবনে এসে এই যে আপনাদের যে দেখাইলাম এই সেকেন্ড। আর এই যে আমাদের সাথে কে কে আসছে আলাম, হ্যাঁ আমরা এখন সর্বোচ্চ চূড়ায় উঠে গেছি। আচ্ছা জামাল ভাই, পরিবেশটা কেমন ভাই? অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এটার নাম কি জানেন? এটার নাম হইছে আপনার মিনি বান্দরবন। বান্দরবন। বান্দরবন সবাই আসবো, এখানে আসলে আনন্দ আসবেন, খুব মজা পাইবেন, পরিবেশ অনেক সুন্দর। আচ্ছা যাই হোক, আমি পিছলা খাইলে ভাই অবশ্যই রিক্স। যাই, কেমন লাগতেছে আপনাদের কাছে ভাই? আলহামদুলিল্লাহ ভালোই ভাই, রিস্ক লইলে মজা বেশি, মজা বেশি। বুঝতে পারছি। আমি একজন ব্লগার ভাই। যাই হোক ভাই, ওকে ধন্যবাদ। তো ভাই যাই হোক, এই যে ভাইরা সবাই উঠছে, খুব আনন্দ করছে। তো গাইস, এখন আমি মিনি বান্দরবনের সর্বোচ্চ চূড়া এসে পড়ছি। আর লাল মাটির রাস্তাতে নামছি। তো এইভাবে করে আমরা আস্তে 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 নিচের দিকে নেমে যাচ্ছি, সিজনাল ফল বিক্রি করে। চলে আসলাম হিমছড়িতে। যে দেখেন সাগরের কত গর্জন। এই সাইডটা একটু সবাই গাড়ি দিয়ে এখানে গাড়ি রেখে আসছে, শোনা যাচ্ছে কিনা, তারপরে যতটুকু শোনা যায়। তো গাইস, এখন আমি সাগর পার, তো সাগরের দিকে হাঁটতে হাঁটতে যাইতাছি, দেখি কি অবস্থা।
প্রচন্ড বাতাস, তো সাগরের গর্জন গুলা খুবই আনকমন। তো গাইস দেখেন কি সুন্দর। আমার ইউটিউব চ্যানেল হানিফ ভুঁইয়া কক্সবাজারের ব্লগটা অবশ্যই আপনারা দেখবেন, বেশি বেশি শেয়ার কমেন্টস করবেন, লাইক দিবেন, আরো নিত্য নতুন ভিডিও নিয়ে যেন আসতে পারি। আমাদের সাথে যে 3টা হইরা আছে, হ্যাঁ, যার নামে নামকরণ হয়েছে ডগারের টাহইরা ফারুক টাহইরা। কক্সবাজার আসলে ওর নাম হয় শুটকি ফারুক। একটা গান শোনাবেন না? এই যে টাহইরা ফারুক, যার নামে নামকরণ টাহইরা, এরা টাহইরা। দেখছেন কি সুন্দর ড্যান্স দেয় জামাল 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 কদু। ওরে ভাই, তারপরে বন্দি হইয়া মনোয়া পাখি হারে কান্দে রইয়া রইয়া, ও রে সম্পানের নইয়া আমায় দে ছাড়িয়া। বন্দি হইয়া মনোয়া পাখি হারে কান্দে রইয়া রইয়া, ও দূরে থুইয়া কান্দিয়া আমি তোর পরাইয়া রে, দাতি বানিসি রে, দারুণ জ্বালা দিবানিসি, দারুণ জ্বালা দিবানিসি, অন্তরের অন্তরে আমার মানুষ হইয়া দেখে হাইরে আরেকবারই এই সাপানের নাইয়া কক্সবাজার এসে গানটা খুবই ভালো লাগলো, তাই না জামাল ভাই? এখন আমাদের এই শুটকি ফারুক তো একটা ড্যান্স দেখাইবো না? বন্ধুরা, আমি কক্সবাজারে এত সুন্দর একটি গান গাইছিলাম যে সাগর পাড়ে, তো একটা সাকিব খানের গান গাইছিলাম। তো আসলে গানটা প্রচন্ড বাতাসের কারণে আমার গানটা স্পষ্টশই বোঝা যায় না, তাই আমি ভয়েস রেকর্ডে বলে দিতেছি যে প্লিজ অন্য কিছু মাইন্ড করবেন না। আর আমার গানটা খুব ভালো ছিল, ভাল লাগছিল, কিন্তু বাতাসের কারণে হয় নাই। আর সুন্দর একটি দৃশ্য, এর জন্য আমি রাইখা দিলাম। আমি একটু সাগর পরে অ্যাক্টিং করছিলাম, আমার অ্যাক্টিংটা কেমন হয়েছে একটু জানাবেন, সবাই কম আছে। গাইস, রাতের কক্সবাজার, আমরা এখন রাতে আসলাম আলগুনিতে রাতের ডিনার করার জন্য। এখন আইসা বসে ফারুক জামাল ভাই, আমাদের টেবিলে বসে পড়বো। আজকে মেনু কি কি দিয়েছো? তান্দুরি, প্লেটটা ফ্রাই, বিফ, আর এটা হলো ফারুকের সুরি শুটকি। এই যে জামাল ভাই নিচ্ছে, এই যে আমাদের ফারুক খাইতেছে, এই যে আচার, আর এই যে কি সুন্দর ডাউল। স্মার্ট একটি পাত্রী চাই, আপনি কি মানে সন্ধান দিতে পারবেন? আছে তো ভাই, আপনি ওনার সাথে যোগাযোগ করেন, আলগনিতে আসলে পাওয়া যাবে। কিছু বললি ফারুক? কি শিখাইছে আবার? আলগনিতে আসলি ও ফেমাস একটি গান গাইছে আমার বন্ধু। আজকে কক্সবাজার ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ।